ধরনের পরিবারে কোনো বরকত আসে না, আয় রোজগারে কোনো বরকত আসে না। নাম্বার 1, ওই পরিবার যে পরিবারে কখনো কোরআন তেলাওয়াত হয় না। নাউজুবিল্লাহ। আমরা মুসলমান অথচ আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করি না। আমাদের কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে শিখিয়ে দিয়েছেন, মান ক্বারা হারফান মিনাল কুরআনি ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি পড়বে কোরআন থেকে একটি অক্ষর, একটা হরফ, তার আমলনামায় প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বলুন। অথচ এই কোরআনুল কারীম কত সম্মানিত কোরআন, এই কোরআনুল কারীম আমরা রেখে দিয়েছি তক্তার উপরে। ধুলোবাড়ি পড়তে পড়তে কোরআন শরীফ ঢেকে গেছে, দেখা যায় না। কি দুর্ভাগ্য আমাদের। আসুন আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করি। কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করি। কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যেই কারীম তেলাওয়াত করলে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, কোরআনুল কারীমের সাথে একটি রেহেল, সামান্য অল্প দামের কাঠ দিয়ে একটি রেহেল, এই রেহেল যদি পায়ে লেগে যায় চুমু খায় কেন? কোরআনুল কারীমের সাথে টাচ করেছে, কোরআনুল কারীমের সাথে তার সম্পর্ক হয়েছে। সামান্য কম দামের কাপড় দিয়ে কোরআনকে পেঁচানো হয়, এই কাপড়টা যদি পায়ে লেগে যায় আমরা চুমু খাই কেন? চুমু খাই কারণ হলো এই কাপড়টা কোরআনুল কারীমের সাথে কি তার সম্পর্ক হয়েছে। আজকে আমরা আশরাফুল মাখলুকাত, এমনিতে আমরা শ্রেষ্ঠ, তাহলে আমরা যদি আজকে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখি, কোরআন মাজিদ যদি তেলাওয়াত করি, তাহলে আমাদের মর্যাদা এমনিতেই অনেক বেশি। তাহলে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে আমাদের মর্যাদা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম্বার 2, ওই সকল পরিবার, যেই পরিবারের মধ্যে গান বাজনা হয়, মিউজিক্যাল গান যারা বাজায়, মিউজিক্যাল গান যারা শোনে, ওই পরিবারে কখনো বরকত হয় না। কারণ হলো আল্লাহর রাসূল মিউজিক শোনার সাথে সাথে দৌড়াইতে থাকতেন, যতদূর পর্যন্ত আওয়াজ যায় ততদূর পর্যন্ত গিয়ে থামতেন। তাহলে আমরা কত বড় পাপে লিপ্ত আছি, যার কারণে আমাদের মধ্যে বরকত হচ্ছে না, যার কারণে আমাদের জমিনে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নাজিল হচ্ছে। আমরা বিপদগ্রস্ত, আজকে আমরা ক্ষতিগ্রস্ত। কেন? কারণ হলো আমরা আজকে অশ্লীল ব্যাপনা এবং গান বাজনার মতো খারাপ কাজের সাথে আমরা লিপ্ত আছি। নাম্বার 3, ওই সকল পরিবারের মধ্যে বরকত হয় না যে সমস্ত পরিবারের মধ্যে নামাজ নেই। বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, সন্তান সন্ততি কাউকে নামাজ পড়ায় না, এই পরিবারে কখনো বরকত হয় না। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, নামাজ সমস্ত অশ্লীল ভ্যাপনা খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আসুন আমরা নামাজ কায়েম করি, আমরা গান বাজনা ছেড়ে দেই এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলি। আমাদের পরিবারে অবশ্যই বরকত আসবে ইনশাআল্লাহ।